সংস্কৃত পাঠশালাতে সকলকে স্বাগত জানাই। আমি সুরজিৎ রয়। তোমরা যারা WBSU অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারে পড়ছো, যারা CBCS এর আন্ডারে 6 সেমিস্টারে পড়ছো এবং জিই তোমাদের যদি থেকে থাকে, তাহলে আজ এই সাজেশনটা তোমাদের জন্য হতে চলেছে। তাই তোমরা যারা জিই 6 সেমিস্টার জিই পেপার 2 তে তোমরা পড়ছো, তোমাদের জন্য এই সাজেশন, এই সম্পূর্ণ সাজেশনটা আমি আজকে আলোচনা করতে চলেছি। তাই জন্য তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে তোমরা তোমাদের জন্য কি কি ইম্পর্টেন্ট, কোন কোনগুলো ভালো করে তোমাদের পড়তে হবে। ঠিক আছে? আর যদি মনে করো সম্পূর্ণ নোট তোমরা যদি পেতে চাও, তাহলে নিচে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। সম্পূর্ণ নোট সাজেশনের সঙ্গে সমস্তটাই তোমরা পেয়ে যাবে। যাই হোক, তাহলে চলো শুরু করা যাক। দেখো, প্রথমে আসছে হচ্ছে বড় প্রশ্ন। বড় প্রশ্নে তোমাদের বেদ থেকে থাকছে। বেদ থেকে তোমরা কি কি বড় প্রশ্ন পড়বে? দার্শনিক সূক্ত, বেদাঙ্গ, ধর্মনিরপেক্ষ সূক্ত এবং ত্রয়ী। এই চারটের মধ্যে আশা করি তোমরা পেয়ে যাবে। তবে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বেদাঙ্গ। ওকে, আশা করি বেদাঙ্গটা তোমাদের আসবে। এরপরে আসছি তোমাদের শর্ট নোটে। শর্ট নোট তোমাদের এই 6টা শর্ট নোট আমি দিয়েছি। উপনিষদ, সায়নাচার্য, শ্রৌতসূত্র, ত্রয়ী, আরণ্যক আর গীর্যসূত্র। আশা করি এই 6টা শর্ট কোশ্চেনের মধ্যে তোমরা তোমাদের শর্ট কোশ্চেন একটা পেয়ে যাবেই। ঠিক আছে, একটাই আসবে, সেটা তোমরা এখান থেকে আশা করি পাবে। ওকে, আর ইম্পর্টেন্ট কিন্তু তোমাদের জন্য উপনিষদ আর হচ্ছে সায়নাচার্য, এই দুটো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এছাড়া যদি ব্রড কোশ্চেনে ত্রয়ী না আসে, তাহলে শর্ট কোশ্চেন অবশ্যই আসবে। ওকে, এই ছিল হচ্ছে বেদের থেকে ব্রড কোশ্চেন এবং শর্ট কোশ্চেন, শর্ট নোট। এরপর আসি পুরাণ। তোমাদের পুরাণ থেকে তোমাদের দুটো ব্যাখ্যা লিখতে হবে। এই দুটো ব্যাখ্যা কিন্তু, দুটো শর্ট নোট কিন্তু তোমাদের সংস্কৃতে লিখতে হবে, সংস্কৃত ভাষায়, দেবনাগরী হরপে। ওকে, এর জন্য তোমাদের আমি 6টা টিকা আমি দিয়েছি। পুরাণের লক্ষণ, ভাগবত পুরাণ, মৎস্য পুরাণ, পদ্ম পুরাণ, বিষ্ণু পুরাণ এবং ব্রহ্ম পুরাণ। আশা করি এই 6টা যদি তোমরা পড়ো, তাহলে আশা করি এখান থেকে দুটো তোমরা কমন পেয়েই যাবে। ঠিক আছে, এই ছিল পুরাণের শর্ট নোট। এরপরে আসি তোমাদের দর্শন থেকে। দর্শন থেকে তোমাদের একটা ব্রড কোশ্চেন আসবে এবং একটা টিকা আসবে। এটা সম্পূর্ণ বাংলায় লিখতে হবে। ব্রড কোশ্চেন কি আসবে দেখো? দর্শন শব্দের অর্থ ভারতীয় দর্শনের সাধারণ বৈশিষ্ট্য, সাংখ্য দর্শনের মূল তত্ত্ব, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এছাড়া ন্যায় মতে প্রমাণ বিষয়ে আলোচনা করো এবং ভারতীয় দর্শনের কর্মবাদ। ঠিক আছে, এই 1 আর 2 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সবথেকে ইম্পর্টেন্ট বেশি সাংখ্য দর্শনের মূল তত্ত্ব। এটা ভালো করে পড়ো, আশা করি তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে, এই ছিল হচ্ছে তোমাদের ব্রড কোশ্চেন। এছাড়া তোমাদের আসবে একটা টিকা। টিকার জন্য তোমরা সৎকার্যবাদ, কর্মবাদ, ঈশ্বর তত্ত্ব, অষ্টাঙ্গিক মার্গ, এই 4টে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইগুলো কিন্তু ভালো করে পড়ো, তাহলে আশা করি এখান থেকে তোমরা এই 4টের মধ্যে থেকে একটা কিন্তু টিকা তোমরা পেয়েই যাবে। এই ছিল টোটাল তোমাদের সাজেশন। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে কোনো রকম, তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে। আর যদি মনে করো 6 সেমিস্টার জি এর সম্পূর্ণ নোট তোমরা নিতে চাও, তাহলে অবশ্যই নিচে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করো। ওকে, আজ এই পর্যন্তই। তোমাদের আগামী পরীক্ষার জন্য অনেক অনেক শুভেচ্ছা থাকলো।